এইভাবে শিখেছি জিম আর খ দাল জাল র জাল এখানে সর এইভাবে শিখেছি তাই তো এইভাবে শিখেছি কিন্তু এর একটা সহজ পদ্ধতি হচ্ছে আমাদের মনে রাখতে অসুবিধা এই জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিটা আমরা শিখেছি এখন আর এই পদ্ধতিতে শিখবো না এটা হরফগুলোকে একটু ভাগ করে নিই কেমন সেটা হচ্ছে এক নম্বরে আমরা জানি এক নম্বরে আলিফ শুধু একটাই অক্ষর আমরা দুই দিয়ে এখানে যতগুলো এক ধরনের অক্ষর আছে সেইগুলোকে সব এক লাইনে সাজাবো তাহলে আমরা প্রথমে দেখি বা তা হা তারপরে এই একই ধরনের আরেকটা অক্ষর নুন নুন তাহলে আমরা সব একই ধরনের গুলো নিলাম আরবি ক্ষেত্রে উর্দু যেহেতু এখন নেই তাহলে এখানে একই ধরনের শুধু নোকটার পরিবর্তন হবে এর উল্টো নুন এখানে একটা দুটো এর মাথায় দুটো আর এখানে একটা দুটো তিনটে এর মাথায় তিনটে ঠিক বার উল্টো নুন তাহলে এটা সহজ হয়ে গেল এবার আমরা 3 নম্বরে যেটা নেব তাহলে আমরা জানি একই ধরনের জিম আ তাহলে এখানে তিনটে 3 নম্বর 1 2 3 3 নম্বরে তিনটে এরপরে 4 আমরা 4 নম্বরে এখানে কি করি তাহলে দাল জাল এখানে দুটো অক্ষর আমরা জানি দাল আর জাল তারপরে 5 নম্বরে আমরা নেব র আর ঝা এখানে অক্ষরগুলো দেখতে একটু ভিন্ন সেটা হচ্ছে দালের মাথাটা একটু বড় হয় আর এর মাথাটা ছোট হয় তাহলে র ঝা আমরা দুটো এখানে দুটো পদ্ধতি 5 নম্বর এখানে 6 নম্বর করি 6 নম্বরে তাহলে র সিন সিন আর এখানে শিন তাহলে মনে রাখতে এখানে একটু সুবিধা হবে সিন সিন 7 নম্বরে সদ দ 8 নম্বরে তৈ 9 নম্বরে আই 10 নম্বরে পা আমরা জানি পা মাথা একটুখানি পুরুলি হয় দুটো এখানে পর্যন্ত 10 কি হলো 11 নম্বর 11 নম্বরে শুধু একটা এখানে আর 11 নম্বর দিয়ে কাফ হলো লাম মিম আর অ হা হামজা ইয়া যেহেতু দুটো আর দিয়ে দরকার নেই তাহলে এই অক্ষরগুলোর নাম একবার শুনে নেব তাহলে কি আলিফ আলিফ মুখের ফাঁকা জায়গা থেকে বা তা সা সা জিম জিম হা হা খ খ দাল দাল জাল জাল র র জা জা সিন সিন শিন শিন স স দ দ ত ত জ জ আইন আইন গইন গইন ফা ফা কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম অফ অফ হা হা হামজা হামজা ইয়া 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 এখানে নুনটা বাদ দিয়েছি সেটা হচ্ছে নুন যেহেতু বাতার সঙ্গে লিখেছি এই জন্য নুনটা এখানে বাদ বলছি